হ্যালো ফ্রেন্ডস, কলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি মশলা। দেখো, তার জন্য আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। দেখো, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি কেটে রাখা ভেন্ডিগুলো আমি একটু ভেজে নিব। একটু ভেজে নিলে কি ভেন্ডিগুলোর স্বাদ বেশি হয়, সেজন্য আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিচ্ছি, কারণ আমি পরেও নুনটা অ্যাড করব, তাই খুব অল্প দিয়েছি। আর অল্প হলুদ দিয়েছি। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ আস্তে আস্তে ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পারছো, আমি খুব একটা কড়া করে ভাজিনি, মিডিয়ামভাবে ভেজেছি। তো আমি এখন নামিয়ে নেব। ভেন্ডি ভাজাগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। তো দেখো, কড়াইয়ে তেল রয়ে গেছে। তো আমি এতে এখন ফোড়ন দিয়ে দেবো। দেখো, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে জিরা দিয়ে দিচ্ছি। তো এখন মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে তেলে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজগুলো অনেকটা দেখো ভাজা হয়ে গেছে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা আর নুন। আমি যেহেতু আগে নুন দিয়েছি, তাই নুনটা আমি এখন কম দিয়েছি। তো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো আমি এই সমস্ত কিছু দিয়ে আমি একটু কড়াইয়ে নাড়িয়ে নেব, কারণ এর একটা কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তারপর আমি সামান্য পরিমাণ এতে জল দেব। এই জলটা দেওয়ার পরেও মশলাটা ভালো করে কষাতে হবে, নাহলে গন্ধ থেকে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। তো আমি এতে ভেন্ডি ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। তো এখন এগুলোর সাথে ভেন্ডি ভাজাগুলোকে একসাথে একটু নাড়িয়ে এটার সাথে একটু হালকা আর একটু কষিয়ে নিতে হবে। এতে আমি এখন জল অ্যাড করব। তো জলটা আমি খুব সামান্য পরিমাণেই দেব, কারণ এই জিনিসটা যেহেতু ঝাল খায়, ভেন্ডির ঝাল বা ভেন্ডি মশলা, তো এটা একটু ঝাল মাখা মাখা ঝাল ঝাল টাইপেরই হয়। সুতরাং এতে বেশি জল দেওয়া যাবে না। আর জলটা যেটুকু দিয়েছি সেটুকু জলও এতে শুকিয়ে নিতে হবে। দেখতেই পারছো যে আমি যেটুকু জল দিয়েছিলি সেটুকু আমি শুকিয়ে নিয়েছি, একদম মাখা মাখা রেখেছি। তো এটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ভেন্ডির ঝাল আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তো আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে।